নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এবার এই বেগুনটাকে একটু কেটে নিতে হবে। বেগুনের মোটার অংশটা আমি কেটে নিয়েছি। তারপর এইভাবে বেগুনটাকে একটু গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। আমরা সাধারণত যেভাবে বেগুন ভাজার জন্য বেগুন কাটি, ঠিক সেইভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি খুব মোটা করেও কাটিনি, আবার খুব বেশি পাতলা করেও কাটিনি। ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি। এবার বেগুনটা কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তা না হলে বেগুনটা কালো হয়ে যেতে পারে। তো এইভাবে বেগুনটাকে জলে ডুবিয়ে দিতে হবে। তারপর বেগুনটাকে এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে বেগুনটা জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বেগুনটা কাটার আগে আমি একবার ভালো করে বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম, আবার কাটার পরেও আবার বেগুনটাকে ধুয়ে নিয়েছি। তো দেখুন, সব বেগুনগুলোকে আমি কেটে নেওয়ার পর আবারও ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদটাকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, বেগুনের গায়ে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এবার আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলোকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আমি দুটো লঙ্কা নিয়েছি, তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। এবার কাঁচা লঙ্কাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার আমি এখানে কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখুন, কাঁচা লঙ্কা রসুনের গায়ে হালকা কালার এসে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এবার এই গোটা জিরেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখুন, জিরে, কাঁচা লঙ্কা ও রসুনটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে সমস্ত কড়াইয়ের গায়ে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি, যাতে বেগুনগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে এই কড়াইয়ে দিয়ে ভেজে নেব। আমরা সাধারণত যেভাবে বেগুন ভেজে খাই, ঠিক সেইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। বেগুনটা ভাজা হতে হতে এদিকে ততক্ষণে ড্রাই রোস্ট করে নেওয়া রসুন, কাঁচা লঙ্কা আর জিরেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে এটাকে ভরে নিচ্ছি, আর সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, মশলা আমি এই রকম মিহি করে বেটে নিয়েছি। তো দেখুন, বেগুনগুলোকে আমি ঠিক এরকম রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে দিচ্ছি। ওই একইভাবে সব বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই বেগুন ভাজার কড়াইতে আরও সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর গরম তেলের মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেশ খানিকটা তেল দিয়ে বেগুনটা ভেজে নিয়েছিলাম, তাই আমি এখন খুব অল্প পরিমাণে তেলটা দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিক্সিতে অল্প পরিমাণে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগেও আমি বেগুন ভাজার সময় নুন দিয়েছি, সেই বুঝে নুনটা দিলাম। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর নুন, হলুদ আর চিনিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে। তো দেখুন বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তারপর বেগুনগুলো দিয়ে একটু হালকা হাতে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে বেগুনগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন সব বেগুনগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর রান্নাটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর এই রান্নাটা একটু এরকম মাখো মাখো টাইপের হবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে বেগুনের রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।